রিকশা চালিয়ে ৫ সদস্যের সংসার চালায় বাবা। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সংসারের চালিকা শক্তির সেই কর্তা। ফলে সংসারের উপরে পড়ে অভাবের শক্ত থাবা। সঙ্গে মহাজন মামুনের অত্যাচার তো আছেই। মোট কথা, চারদিক থেকেই অন্ধকার দেখে পরিবারের বড় মেয়ে নাইমা। অবশেষে সংসারের হাল ধরতে পরিবারকে না জানিয়ে চলে যায় ঢাকায়। সেখানে গিয়ে সম্মুখীন হতে থাকে একের পর এক নতুন ঘটনার। এভাবেই এগিয়ে যায় রিকশা গার্ল সিনেমার গল্প। রিকশা গার্ল সিনেমায় নাইমা চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন নতুন প্রজন্মের অভিনেত্রী নভেরা রহমান। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মোমেনা চৌধুরী ও অ্যালেন শুভ্র সহ অনেকে। মিতালি পার্কিন্সের রিকশা গার্ল উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন আয়নাবাজি খ্যাত গুণী নির্মাতা অমিতাভ রেজা। বিশ্বভ্রমণ শেষ করে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কল্পকাহিনী ও বাংলাদেশের ঐতিহ্য নির্ভর সিনেমা রিকশা গার্ল। ২৪ জানুয়ারি দেশের ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সিনেমাটি মুক্তি উপলক্ষে আজ সকালে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায় আসেন রিকশা গার্লের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। সেখানে গণমাধ্যমের সঙ্গে তারা শেয়ার করেন ভিন্ন রকমের এক অনুভূতি। প্রথমে তো একটু ভয় পেতাম, অমিতাভ রেজা চৌধুরীর সাথে কাজ করছি, কিন্তু তার সাথে যখন এর আগেও ছোট একটা টিভিসি করেছিলাম টেস্ট হিসেবে, যে আমি আসলে ডিরেকশন নিয়ে কিনা, আমি টিমের সাথে কাজ করতে পারি কিনা সেটা বোঝার জন্য। এবং ঠিক তখন থেকেই অমিতাভ ভাই এবং অমিতাভ ভাইয়ের পুরো টিম, আমাদের এখানে আমাদের প্রযোজক আছে মেজাবিন রেজা মৌ, আসাদুজ্জামান সকাল, সবার সাথেই আমার খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ আছে এবং আমরা ফ্যামিলির মতো হয়ে গেছি। 5টা বছর একটা কাজ নিয়ে আছি এবং তিনি আমাকে এত বড় একটা কাজের রেসপন্সিবিলিটি সে দিয়েছেন, আমার উপরে সে ভরসাটা রাখতে পেরেছেন, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। একে তো নাইমা তো বলছি অনেক জায়গায় সে 1 মাস যাবত ট্রেনিং করছে রিক্সা চালানো, এবং তারপরে এটা ঘুরে বেড়াইছে রিক্সা নিয়ে। প্রথম নিকেতনে ঘুরে বেড়াইছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছে, সদরঘাট রিক্সা দিয়ে ছেড়ে দিয়েছি, ঘুরে বেড়াইছে। একটা বড় কারণ নাইমাকে যেহেতু মানুষজন কম চেনে ওই সময়, আরও তো 1 বছর আগের কথা বলতেছি। এর ফলে যেটা হয়েছে যে ওকে ছেড়ে দিছি আমরা রাস্তাঘাটে, একটা লোক ঘুরেও তাকায় নাই এবং আমরা আরাম করে শ্যুট করছি। সুতরাং দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ শুটিং ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, বাট পিপল ডাজন্ট নো। এই মুভিটি দেখলে আপনার সন্তান ইন্সপায়ার্ড হবে যে একটা কাজে যখন কেউ লেগে থাকে সে সাফল্যে যেতে পারে, পৌঁছাতে পারে। এরকম একটি গল্প, এই ধরনের গল্প এখন হয় না। এখন এত মারামারি, কাটাকাটি, রক্ত, একসাথে পরিবার নিয়ে মুভি দেখা যায় না, গালিগালাজ, সব দিক থেকেই অনেক ভালো লাগবে। বাংলাদেশে আমাদের নুয়েন্সেন্স তো এক ধরনের, সো আমাদের ছবি দেখার ভঙ্গি এক ধরনের, কিন্তু যখন আমি নিজে ছবিটা নিয়ে ট্রাভেল করেছি আমেরিকাতে, যখন আমি ট্রাভেল করেছি জাপানে রিক্সা শব্দটা তাদের কাছে খুবই পপুলার, বিকজ রিক্সা ইজ এ জাপানিজ ওয়ার্ড। সো ওরা খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পেরেছে রিক্সা গার্ল সম্পর্কে, বিকজ ওদের রিক্সাতেও রিক্সাকে পুল করতে হয়, আমাদেরটা যেরকম সাইকেল প্যাডেল করতে হয় ওদেরটা টানতে হয়। বাংলাদেশে মুক্তির আগে রিকশা গার্ল সিনেমাটি বিশ্বের প্রায় 30টিরও বেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। 2022 সালে যুক্তরাষ্ট্রের 18 রাজ্যের 52টি শহরে দেখানো হয় রিকশা গার্ল। অবশেষে মুক্তি পেল দেশের প্রেক্ষাগৃহে।